হইতে সরম লাগের মফিল উষা নিচা আছে বড় আছে মানুষ আর মনে হয় ইসলাম নগর ভালো হয়েছে কিনা কতখান জায়গা আইছে আর আখটা ভালমারি উঠিয়া খুয়া গজ্ঞ বেটি বলে আঞ্জা করে দরিয়া আর দিছে গালো খামলে খালে ছেট ছেটে রক্ত হয়েছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال أوصاني خليلي بعشر كلمات قال يا بني لا تشرك بالله وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك أو كما قال عليه الصلاة والسلام برادران الإسلام সম্মানিত ওলামায়ে কেরাম রব্বিয়াল আযম বুজুর্গান দ্বীন রহমতনগর শফিকিয়া মাদ্রাসার সালানা জলসার জোহর और ফজর টাইম বহুত মকবুল টাইম আমরা যারা বইছি বহুত মকবুল অক্তর মধ্যে বইছি আমি গুজারিশ করছিলাম যে সাহেব কিছু জমিয়া বইলে হইতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার কথা কামটা আমাদের মানলাম আর আলিমুলের কথা তো কোন দিন মানইন আলিমুলের কথা মানলে দুনিয়া নিয়ে অবস্থা হইতে পারে আমি আপনার সামনে লম্বা আওয়াজ করতে পারতাম না আপনারা প্রায় মানুষে জানেন আমি বেমারি মানুষ হার্টের বেমারি লম্বা সময় বয়ান করতে পারি না আপনারা সামনে কোরআন পাক পড়ে আয়াত তিলাওয়াত করছি আর হাদিস শরীফ তিলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন খুঁজা ইত্তাকুল্লাহ ও আমার বান্দা হল তোমরা আল্লাহরে ডরাও তোমরা ও কথা বলা করি বুঝিয়া রাখো এই দুনিয়াত শুধুমাত্র খেল খেলাইবা লাগে মৌজ মারবা লাগে খাইবা লাগে ফিন্দিবা লাগে ফাটাই লইছে না এই দুনিয়ার অমর একদিন শেষ হয়ে যাব গিয়া আর শেষ হওয়ার বাদে সারা মানুষ আল্লাহর সামনে আওয়া লাগবো আল্লাহরে ডরাও আর ডরাইয়া কিতা করতে খালি ডরাইয়ার কইতে না তাকুল্লাহ ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله প্রত্যেক মানুষে চিন্তা করো হিসাব করো যে আগামী খালকু লাগে কিতা ব্যবস্থা করছে আমরা দুনিয়ার আছি
আই খাইলে খাল কেটা খাইতামের ব্যবস্থা করি খালকুর ব্যবস্থা না থাকলে খুব পরিশান হয়ে যায় আজ তো খাইলে খাল বেয়ানো ঠিক কেটা খাইতাম একটা ব্যবস্থা করা লাগে এই দুনিয়ার শেষ হয়ে যাব গিয়া আসলে আমরা কেউ দুনিয়ার রইতাম না আর কেউ রইছিল না দুনিয়ার নিত্যে কেউ রইছেও না দুনিয়া মানতে কেউ আয় না আর বড় থাকতে বড় শক্তিশালী মানুষও দুনিয়ার রইতে পারছে না বড় থাকতে বড় ডাক্তারও রইতে পারছে না বড় থাকতে বড় আলিম পীর রইতে পারছেন না নবীও রইতে পারছেন না সব দুনিয়া ছাড়ি যাওয়া লাগে দুনিয়া সারিয়া যাইতাম যে সামনের খাই এই সামনের খাই প্রত্যেকের মরার বাদর দিন যেদিন যে মর ময়ের বাদর দিন লোকে সামনের খাই এই সামনের খাইল মরার বাদে এই দুনিয়া সারিয়া যায় আরো দুনিয়াত যাইব কি সেই দুনিয়া লাগে কোনো ব্যবস্থা করছো নি সবে চিন্তা কর আজ দুনিয়ার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কোনো খামে কোনো কারণে কেউ ডাক্তারের কাছে চেন্নাই বেলুর যায় কেউ ব্যবসা বাণিজ্য লাগে মুম্বাই কলকাতা যায় শুধু দুবাই যায় কুয়েত যায় যেও যেখানে যায় হনগিয়া রোয়া খাওয়ার ব্যবস্থা বাড়ির তাকিয়া করিয়া যায় এখানে মক্কা গায়ে টুটিয়া ফেলে গিয়া ওনার দুবাইত নামো যদি কুয়েতে নামো যদি লামিয়া যাইতে খার বাড়ি খার গরু গিয়া হামাইতে মুম্বাইয়ের জেল থেকে লামিয়া খার গরু গিয়া হামাইতে আগটা কি টার্গেট লইয়া খার গরু গিয়া হামাইতাম খানো রইতাম কিলা খাইতামের ব্যবস্থা না করিয়া মানুষ বাড়ি থেকে ভালো আর কোনটা না হইলেও পয়সা আলা মানুষ উঠি হয় তাই যেন অনলাইনে হোটেল বুকিং করিয়া ব্যবস্থা করিয়া বাড়ি লামিয়া আমি রেল থাকি প্লেন থাকি লামিয়া অমুক হোটেল অটোওয়ালা কইব গাড়িওয়ালা কইব নিয়া দিব কোনো আমার টাকা লওয়ার ব্যবস্থা করছি কোনো গিয়া রইব কোনো চিন্তা নাই আজ আমরা সারা মানুষরে আলমে বরজখের দিকে কবরের দিকে রওনা হয়েছি 2 দিন বাদে খার কোন সময় কবরের দাগ করব টিকিট খার কোন সময় আইব ঠিকানা নাই কবর যাওয়ার বাদে হিন গিয়া রইতাম কিলা খাইতাম কিলা আরাম করতাম না কষ্ট করতাম এই ফিকির করতাম না নি এটা ফিকির না করলে তো একটা বেয়া করি আল্লাহ কইতে বলতাম দূর নাফসুন মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ প্রত্যেক ব্যক্তি আগামী খালকুল ফিকির করো আর আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাইয়া আগামী খালকুল ফিকির করো এই আগামী খালকুল ফিকির কিলা করতে হয় আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কোরআনে পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক বিভিন্ন রাস্তা বিভিন্ন লাইন বিভিন্ন পদ্ধতি বিভিন্ন তরিকা শিখাই দেওয়া আছে আমি আপনাদের সামনে এক হাদিস শরীফ তিলাওয়াত করছি আমি কম কুঞ্জিয়ালা মানুষ ইলিম কম ওই এক হাদিসও আমার ওয়াসি দিব এরকম ঘোরা করতাম ফার্ম কিনা হজরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দলিল কদর সাহাবী আছে মুআয ইবনে জবলে কইতা আমার দোস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমারে 10টা কথার ওসিয়ত করছে আঙ্গুলিত গনিয়া আপনারা শুনিও ইয়াদ রাখো আমার খলিল আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমারে 10টা কথার ওসিয়ত করছেন আওসানি খলিলি বিআশি কালিমাত মাঝে 10টা কথা তুমি মানিয়া দুনিয়াত চলিও তোমার আগামী খালকুল ফিকির 10 কথার ব্যক্তি হয়েছে নম্বর 1 লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা মা দেখো কোনো সময় আল্লাহর লগে কেউরে শরিক করিও না ওদের কারণে তোমারে কেউ কাতল করি যায় কেউ আগ্নি ছড়াইয়ে জ্বালাই যায় তবুও তুমি আল্লাহর লগে শরিক করিও না শিরিক অত বড় গুনাহ
আল্লাহ কোরআনে পাক কইছেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিকর গুনাহে মাফ করে দিতা নাই, সাফ করে দিয়েছে। শিরিক ছাড়া যত গুনাহ আছে তওবা করলে আল্লাহ যারা চাইব মাফ করে দিলেই তো পারবো, দিব। কিন্তু শিরিক কইছে আল্লাহ মাফ করতে না। কোনো সময় আল্লাহর সঙ্গে শিরিক করিও না। শিরিকর বহুত জাত আছে, কোনো ধরনের শিরিক করিও না। আমিও শিরিক আর তফসিলও যাইয়ার না। নম্বর 1 শিরিক করিও না। 2 নম্বর কথা আল্লাহ নবী ওসিয়ত করছেন মাআজ, ও মাআজ লা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মাআজ কোনো সময় তুমি তোমার মা বাবার নাফরমানি করিও না। যদি মা বাপে হুকুম দে আমার বাড়ি থেকে বারোই যাও, তো বারোই যাইব। যদি মা বাপে হুকুম দেন বউ তালাক দিলাও, তো বউ তালাক দিলে। বউ তালাক দেওয়ার কথা তোলা তফসিল আছে, মা বাপেও বুঝা লাগো ফুয়ারে বউ তালাক দেওয়ার কথা কোন সময় হইতে। বউ যদি শরীয়তের হিসাবে দোষী হয়, নমাজ পড়ে না, বেপর্দা থাকে, পাক পাখিটার খেয়াল রাখে না, অন্য বেটাইনটাকে গপ করে, তার শরীয়তের দোষী যদি হয়, আর দেখো যে এই বেটি থাকলে আমার বাড়ি নষ্ট করে দেব, ফুয়ারে কইতে পারে বাবারে ওইটাও ছাড়িয়ে। বাপে যদি কইলেন বেটি ছাড়ি দে, যত মায়ার বেটিও তালাক দিলেই তাই। আর যদি বেটির মাঝে শরীয়তের কোনো দোষ থাকে না, এমনি মা বাপে হিংসা করিয়া জিদ করিয়া কোন যদি বলে তালাক দিলাও, তের লাগে মা বাপ আল্লাহর কাছে গ্রেফতার থাকবা। কিন্তু তুমি ভুয়া তালাক দিলে বউ দোষী নাই নির্দোষী, মায়া কইটা বাপে কইটা বউ ছাড়ি দেও। এই নির্দোষী বউরে ছাড়ি দেওয়ার কথা হুকুম দিলে আল্লাহর কাছে মা আর বাপ গ্রেফতার হইবা। কিন্তু হুয়ারে আল্লাহ কইটা তুমি বেটি ছাড়ি দেও, মা বাপ না করবা। একটা কি বলো আর খানো লইতে মা বাপর নাফরমানি করিও না। ইহাতকে যদি মা বাপে এখন বেটি ছাড়ি দেও তো ছাড়ি দেও। ফুয়াই নিজে রুজি করিয়া বেলেগভাবে রুজি করিয়া মাটি লইয়া গড় বানাইয়া বাড়ি বানাইছে, বাপর কোনটা নাই। এটা রুজি করিয়া মাটি লইছে, এটা রুজি করে গড় বানাইছে, বাড়ি বানাইছে। বাপে যদি ওখানে বাড়ির থেকে বাড়ি লাগে এটাকে বাড়ি, কারণ কইটা না ফিরিয়া ঘটনা জাগাইয়া যেখানে আমার আমি রুজি করে লইছি। আনতাও মা লুকালিয়া বেকা, তুমিও বাপর তোমার মারও বাবা। যতক্ষণ পর্যন্ত বাপ জীবিত আছে, যা মাল জমা করবার সব মালের মালিক আল্লাহ বাপ। ও তোমার বানাইলে বাড়িটা সে বাপে ওখানে বাড়ি যাইতে গিয়া এই বাপর খোয়া যদি অন্যায় করেন বাপে, এর লাগে বাপ আল্লাহর কাছে গ্রেফতার থাকে। অন্যায় বাপে কুয়ারে বাড়িতে বার হয়ে জেলায় থাকে, এর লাগে বাপটা আমার গ্রেফতার। কিন্তু কুয়ারে যদি হুকুম হইল তুমি বাপর এই কথা অমান্য করিও না, বাপে কইলেন বাড়ির থেকে বাড়ি যাবেন, তুমি বাড়ির কাছে চলে যাবে। ওলা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, আজকালকার জমানাত যে পরিমাণ পরিশানি প্রত্যেক ফ্যামিলির দেখা দিছে, আওলাদ না ফরমান, মান না ফরমান, বাপন না ফরমান। বিশেষভাবে কিন্তু তো জোয়ান এখন নাই, ওয়াজ খালে করতে হয়। ওয়াজ তো জোয়ান এখন শুনাইবার দরকার, বুলাইম যে ওয়াজ শুনিয়ার কদিন বাঁচিবাই খিতা করবাই। তাই ওয়াজ শুনতে এটা তো খালি বাজারে করি। বিশেষভাবে ফুয়াইন যখন বিয়া দিলেই বাই, কইনা বেটি মধুর গতি আইব গোল, আর খানে খানে মন্ত্র দেওয়া আরম্ভ করব হরির বিপক্ষে, হৌরের বিপক্ষে। আর হুয়া ফেট ফুলিয়া
মা বাপর বিগড়িয়া মা বাপর নাফর মানে করিয়া সংসার অশান্তির সৃষ্টি। মা বাপর নাফর মানি বখারি শরীফে হাদিস এসে ঘটনা আইছে কইলে লাগে হাত বনি ইসরাইল এক বহুত বড় আবিদ আসলা ফির আসলা। বনি ইসরাইল ইসাই মজহবর বড় ফির এর নাম আছে জুরাইজ। জুরাইজ না তে তারার মজহব বনি ইসরাইলের মজহব ইসাই মজহব ফির জেনুন আলিম জেনুন এইটার বাড়িঘর লইয়া বউ ফুয়াবর লইয়া টাকা থাকে নাই এই নো আপনার কোন এখন আগলা মালাইটা এখনও রইতা আল্লাহ আল্লাহ তারার বড় সংসার তারা শরীয়ত যায়। জুরাইজ এক জায়গাতে এক বড় বানাইয়া এক গির্জা বানাইয়া কোনো টাকাই নো আল্লাহর এবারে করে ইনটাকে লামিয়াই নহলে এবারে করে মা আছে জুরাইজের আসলে খালি মা হেরে হেরে মা আইন ফুয়ারে দেখা যে কেউ কে যায় কোনটা খাইবার আল্লাহ দিয়া যায়। আরও দিন জুলাই নমাজও মা আইসো বড় দুয়ার বন আইয়া মা বারা তাকে ডাকিছুন জুলাই ধরে জুলাই তো নমাজও জবাব দিতে পারে না নমাজ বাঙ্গিয়া জবাব দেন না। আমরা শরীয়ত মশলা ইলার সময় সৃষ্টি হইলে মা ইয়া ডাকিটা দুয়ারের সামনে দুয়ার বন বাসা ডাকিটা দুয়ারের সামনে দুয়ার বন তুমি নমাজও আমরা শরীয়ত হুকুম আছে নমাজ বাঙ্গিয়া জবাব করিতে নমাজ বাঙ্গিয়া জবাব করিতে এর সুযোগটা নমাজ না বাঙ্গিয়া পয়লা মা বাবার ডাক শুনিয়া সুবহান আল্লাহ আল্লাহু আকবর কথা দুই একবার হোক মা বাপে বুঝি লইতা তে নমাজ যদি এটা খোয়াই মা বাপ বাদ দিন না দেখা তো নমাজ মাগি মা বাপের হক বহুত বড়। তো জুলাই গিয়া নমাজ মাঙ্গিছে না মা ডাকতে ডাকতে ফিরোর নমাজ তো লম্বা নবী শেষ হল না আর মা ডাকিয়া উবাইতে উবাইতে বেটি দিল বুড়া লাগ গেছে গিয়া নারাজি আইসে খৈল রে ফুয়া আর মায়ে ডাকিলে আর দুয়ারে মুড়ি তুবাইয়া বাড়াইয়া মার মুখ দেখলে না আল্লাহ জানি তোদের কোনো বেশটা বেটির মুখ দেখায় আল্লাহ জানি তোরে কোনো বেশটা বেটির মুখ দেখায় ওইয়া বেটি গেছে। জুলাইশ তো বাদে বারোইছুন মা ভাই গেছুন বাকি সব তো আছে মার বদ্ধ একটু লাগিয়েছে ছাগল রাখা যাক বেটি এগু আগবিরাত বেটিন তো ছাগল রাখতে আগর জমানা বেটি এগু বান্ধি ছাগল রাখে আর জুদাই যদি গির্জার খাসা তোদের সেবা তাইয়া বই দুই ভরি সময় সেবা লইতে করি ছাগল সারিয়া বই আইয়া সমানে বই ঘটনা কর্মী অপুর গর্ব হয়ে গেছে আর হুলুতে হয়ে গেছে বেটিগুলো মানুষের দর্শন মারছন পৃথিবী হোক তুমি হুলুটা খা শিখিয়ে যান বা ইহার বাসাইতে বলে কইছে জুলাই যাচ্ছে জুলাই কথা বলছে খান গাঁৱৰ মানুষ বিগড়িয়া জুলাইজর গড় বাঙ্গিয়া লাঠি চোটা লইয়া গিয়া জুলাইজর গির্জা বাঙ্গিয়া পালাইয়া জুলাইজর হত্যাকে লাগাইছে এবারে তো বলতে হইতে পারে না আসমান থেকে মুসিবত পড়লো ইয়ার বেটি গুয়া কি হলুতা আল্লাহর অলি আছে লামিয়া উজু করছে উজু করিয়া আইয়া ও হলুতা গু পাতা গুলো হলুতা ওগুলো কইছে ও বাবা হোসেন তোর বাপ হয়ে হরিশ আইসে তিনটা হলুতায় ফাটাগুলো তিনটা হলুতায় মাতিছো এর লগরে ওই তোর বাপ হয়ে উঠিয়া কইছে ছাগল রাখা ছাগল রাখার নাম কইছে মোটর বাপ সারা বয়সে হয়ে যায় আচরিত কথা আপনার ফাটাগুলোর হলুতা ও একদিনের ওই জন্ম ও গিয়ে মাতি লইল মাতিয়া কইল অমুক তার বাপ সেইটো কথা হাসা ও সারায় জুলাই ধরে গেছে মা হুস চাইলা আর কইলা তোমার গির্জা আমরা সোনারি বানাই দিলে তবে তুমি আমরা মাফ করে দিল বল না সোনার উনার খাম নাই আমার যেটা মাটিরি বানাইলে সেটা মাটিরিও বানাই দিল ও গাঁৱৰ মাসে মাটিরি বানাই দিলে বেটা তালে বাজাও যাই গেল কোনো না সোনারি মতলব হইল ও জুলাই ধরে ঘুরে অত বড় অলি যার উল্লু করিয়া জিকারির লগে লাভানে আপনার একদিন করে রুটায় মাতি লইছে ও অলিরও মার বদলায় সারছে না ধরে
আমরা আওলাদে কিভাবে মা বাপর নাফরমানি করই আর ডরাই না। আরও কত আকিবত আন্দাজ করে আছে মা বাপর নাফরমানি, এটা ওয়াজের কিতাব তো দেখলে ডর লাগে। আমি অত লম্বার দিকে যাইতাম চাইয়াল। 3 নম্বর কথা, আর তো গণিতে আনি খেয়ে গণিতে আনি আর তো গণিতে আনি গণনা করতে তো ওয়াজ যাইব গিয়া, হ্যাঁ ওবার ঘন্টা হারা যাইব। 3 নম্বর কথা, আল্লাহ নবী ফরমাইছেন ও মাল লা তাশরিবিল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। ও মাল, কোনদিন তুমি মদ খাইও না। লা তাশরিবান্নাল খামরা, কোনদিন মদর বোতল মুখ লাগাইও না, শরাবুল পেয়ারাত মুখ লাগাইও না, কারণ শরাব আর মদ সকল গুণার। এই মদ খাওয়ার বাদে, শরাব খাওয়ার বাদে মানুষের মধ্যে পশুত্ব একটা আছে, হাইমানিয়ত একটা আছে, এই পশুত্বর আপনার প্রবৃত্তিটা বাড়ি যায়, ইনসানিয়ত রূপ পাইলায় আর পশুত্ব কালি হয়ে যায়। পশুত্ব কালি হওয়ার বাদে মানুষের হায়া সরম সব উঠি যায়, মায়া মোহব্বত সব উঠি যায়, মরুবত সরুবত সব উঠি যায়। মা বোনের সিন থাকে না, ভাই বোনের সিন থাকে না। ভাই হল আপনারা বইটাছ গাফি লইয়া, আপনারা সমাজের খবর জানো না, সমাজের অবস্থা জানো না, কিতা চলে। আমরা আসাম তনজিমুল মাদারিসুল কওমিয়া, আসামের মাদ্রাসা হল, উলামা হল, বড় বড় উলামা হল, ফেব্রুয়ারির 1 তারিখে একটা বৈঠক হয়েছে, তনজিমুল হয়েছে। সমাজের এই অবস্থার দিকে লক্ষ্য করিয়া আজকে আসামের বিভিন্ন সাইড থেকে জায়গা রিপোর্ট লওয়া হয়েছে। এক ইস্যুর উপরে যে মদ ও পরিমাণ আপনার প্রচার হয়েছে আমরা মুসলমানের রুটার মাঝে, মদ খাওয়া সারা আসামের বিভিন্ন সাইটের রিপোর্ট হওয়া দেখা যায়। এটা তো আমরা হুলুটা হল হইলে ভুল হইতো না, প্রায় 80% হুলুটা মদ লিপ্ত হয়েছে, মদ খাওয়া লিপ্ত হয়েছে। এক গাঁৱত রিপোর্ট আইছে, এক গাঁৱৰ মানুষ সারা গরিব, দুধ আজিরা কাম করল, আর আজিরা কাম করিয়া বিয়ালে গালগর ফালো গিয়া বইল, আর সারা সপ্তাহে আজিরা যা পয়সা পাইল সব জুয়ার দিলে। আমরারও উত্তর বন্ধ, আমরার মসজিদ জুম্মার দিন খোয়া হয়েছে, ট্রেক্টর আদায় মাটি খাটাত বন্ধ লাইন নিয়ে ট্রেক্টর লইয়া ছবি লইয়া বন্ধ গেছ, ও উত্তর বন্ধ বন্ধ বন্ধর মাঝখানো এক জায়গা নেড়া হরিয়া বিচারিয়া বইবার জায়গা করা ভুল করি, চারিবার ভুল করিয়া, আর মাঝখানো 100টা মদর বোতল, মাঝখানো অন্তত 100টা মদর বোতল ফেলাই, মদ খাইয়া বোতল ফেলাইয়া গেছেন। বুঝা গেল এই জায়গা প্রত্যেক দিন রাইত মদর আড্ডা হয়, আর মদ খাইয়া বোতল ফেলাই যায়, ট্যাক্সি লাইন থেকে বোতলের ডের খাইয়া উঠাইয়া তারা আনিয়া গাড়িছে। ই উত্তর বন্ধ, আর আমরা বাড়ি থেকে দক্ষিণের বন্ধ, মদ খান হইতে খাই নিয়া, বলো করে ইন্দু হইতে খাই নিয়া, সবজি বাজার ইন্দু হইতে খাই নিয়া, পূজা ইন্দু হইতে খাই নিয়া না, আমরা হইতে খাই। তো আমার হুয়া আপনার হুয়া, আমার ভাই আপনার ভাই, আমার বাচ্চা আমার বাইকরা, তো আমরা হয়েছে অনুবয়া মত ওলা বিভিন্ন জায়গার খবর পাওয়া গেছে। এইভাবে যদি মদ আমরা হলুটা লিপ্ত হই, সমাজের অবস্থা খানো যাইব। আজকু মেয়া সাহেবে খোয়ায়
আমরা ফুয়ারে মজতাকে ফিরাইতে নাই ও দিন ফিরাইবে যেদিন ফুয়া মাথা লইয়া মারে গিয়ে আঞ্জা করে ধরবে। আমার চাক্ষুষ ঘটনা হুজাই থেকে আইয়া বাসে মুফসির আলী আজি সাহেব শিকারি বাড়ির অন্য আইয়া যে গাড়ি দমলাইছে আমার বেটি উঠছে, জোহান বেটি উঠছে, খুব সুন্দর বেটি, বুর্গা উর্গা ফিরল মগর আজকালকার বুর্গা তো মুখ উদলাই উঠিয়া বইছি আপনার ড্রাইভারের করে লম্বা সিটটা হওয়া সিট আর সামনে ড্রাইভারের বারো সাইডে লম্বা সিটটা কেবিন ও সিটও বইতে আছে যুবকের চিনা গেছে না হিন্দু না মুসলমান বইতে আসছে আর বইছে মানে তাকে দেখি আর আমরা কিছু উঙ্গানি উকা করে আসলে মদ খাইছে আর নিশা দোষ হইতে সরম লাগের মফিলু উষা নিশা আছে বড় আছে মানুষ আর মনে হয় ইসলাম নগরে ভালো হয়েছে কিনা কতখান জায়গা আইছে আর আখটা ফালমারি উঠিয়া খুয়া বেটি বলে আঞ্জা করে দরিয়া আর দিছে গালো খামলে খালে ছেট ছেটে রক্ত হয়েছে আর মানুষ উঠিয়া ফেলাইছুন কিল তো সারাই যায় না মাঝে দই বাড়ি থুতাত খিলাইয়া ছুটাইছুন বেটির গাঁদর গাঁতর চিল বই গেছে আর রক্ত জোর ধরে বলে ও খিলাইয়া দরিয়া বাজে করে গায়ে টানলাইয়া আনো বাজানো কত ফালিয়া গেছে মদ খাইছে নিশা ধরছে হে এটা হাইবানও রাখান গরু বসি রাখান গরু বসি যেটা মা বলির চিন নাই বলতে তার মার উপরে উঠে যায় বলির উপরে উঠে যায় হ্যাঁ ওগুলা মদ খাওয়ার বাদে প্রসূত্র কালে বই যায় মানি বইনি এর কোনো চিন বিচার থাকে না মানুষের সামনে নি না মানুষের দেখলা নি সরম নি লজ্জা নি তা কোনটা থাকে মদর পরিণতি রমজান খুয়াইতে এটা শুরু করছো আবার তো এটা শুরু হয়েছে না কিন্তু মনে করিও না ওই তো না করি এটা ওই দিব আর করে বই দিব মদ খাইয়া খুয়াই গিয়া মারে ধরি দেব মদ খাইয়া খুয়াই গিয়া বোনকে ধরি দেব মদ খাইয়া খুয়াই গিয়া বাইর বলে ধরি দেব সেইটা বুঝাইতো না হে তো ফাটা লেখান ফাটা গরু লেখান ও অবস্থা হইল বাইরে করো আল্লাহর ওয়াস্তে আল্লাহর দইতে কইয়া প্রত্যেকে খেয়াল হলকা রাজধানী বাড়ির নিজের উপরা মাত্রার উপরে এটা হাঞ্জাবাদে যায় না কেন তার উপরে একটা পাবন দিয়া নৌকা দৌড়াদৌড়ি আরম্ভ হলুকা মদটাকে তাকে ফিরাওকা জোয়াটাকে ফিরাওকা আর নাই সমাজ ধ্বংস হয়ে যাবে গিয়া সমাজ ধ্বংস হয়ে যাবে গিয়া দেশ ধ্বংস হয়ে যাব গিয়া ইসলাম ধ্বংস হয়ে যাব গিয়া আজ মিয়ানমারও মুসলমানকে মারিয়া পিঠা খাদাইতা আপনার আরও বিভিন্ন দেশে শুনা যায় খাদাইতা তার কোনো কারণ নাই একমাত্র কারণ লোকে মানুষ নাফরমানি করতে করতে নাফরমানির চরম সীমাত পৌঁছে গেছে আল্লাহ নারাজ হয়ে গেছেন গিয়া আর আল্লাহ কাফির যে মুসল্লত করে গেছে সেটাও